আমার এই জীবনে আমার হার 2 বছর বয়সে আমি মা হারাইছি হুজুর কেউ নাই আমার মাটা যদি থাকতো আজকে বাসার মধ্যে যাওয়ার পরে আমি এই পাগড়ি নিয়ে যখন মায়ের কাছে যেতাম আমার মা আমার কপালের মধ্যে একটা চুমু দিয়া দিত আমি মায়ের সামনে গেলে আমার মা 2টা হাত রবের দরবারে বাড়াইয়া আমি সন্তানের জন্য কি সুন্দর করে দোয়া করে দিত ওই সন্তানের কান্নার আওয়াজ উপস্থিত জনতারাও চোখের পানি ফালাইয়া কান্না করে আমি তারে সান্ত্বনা দিয়া দিলাম তুই যা যা আখিরি মুনাজাতের পরে আমি তোরে সঙ্গে লইয়া তোর বাবারে লইয়া তোর মায়ের কবরের সামনে দাঁড়াইয়া যাব বয়ান আমি শেষ করে দিলাম মুনাজাত শেষ হয়ে গেল আমি সন্তানটারে সঙ্গে লইয়া এবার তার বাবাটারেও সঙ্গে লইয়া আমি মাকবারার সামনে গিয়া যখন দাঁড়ায়া গেলাম তখন আমি নিজে নিজে সূরা ফাতিহা পড়লাম ইখলাস পড়লাম সূরা তাকাসসুর পড়িয়া দুরুদে ইব্রাহিম পড়ে এবার আমি বললাম আমি হাত বাড়াবো না আজকে হাত বাড়াবে এই যে কবরের মধ্যে শায়িত যেই আম্মাজানের ওসিয়ত নিয়া এই সন্তান হাফেজে কোরআন হয়ে গেল এই হাফেজে কোরআন আজকে মায়ের কবরের সামনে দাঁড়ায়া ওই তার মায়ের জন্য নিজেই মুনাজাত ধরে দোয়া করবে আমি বললাম একটু হাতটা বাড়াইয়া তুমি নিজেই মায়ের জন্য দোয়া করে দাও ওই সন্তানটা কবরের পাশে দাঁড়ায়া চোখের পানি ফালাইয়া আল্লাহকে ডাক দেয় ওই সময়ে তার বাবাও চোখের পানি ফালাইয়া কান্না করে ওই সময়ে তার মনে হয় যেন মাটাও তারে যেমন সন্তান বলিয়া ডাক দেয় ওই সময়ে সে রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা এই বলে বলে মায়ের জন্য দোয়া করে ওই স্বামীটাকে সামনে নিয়া তার সন্তানটারে সামনে লইয়া মায়ের জন্য সন্তানটা চোখের পানি ফালাইয়া কান্না করে আমি একটু মনে মনে ওই সময়ে চিন্তা করলাম এই মায়ের কপালটা কি পরিমাণ ভালো আমি জুনায়েদ আল হাবিব দোয়া করা লাগে নাই তার সন্তানটাই মাকবারার সামনে দাঁড়াইয়া তার মায়ের জন্য রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা এই বলে বলে কি সুন্দর করে দোয়া করে দিল মুনাজাত শেষ হলো এবার তার বাবার সাথে আমি কথা বলিয়া আমাকে আগায়া দেওয়ার জন্য গাড়ি পর্যন্ত হাঁটিয়া যায় তার বাবা আমায় বলে হুজুর সন্তানটারে হাফেজে কোরআন বানাইলাম আমার নিজেরও ইচ্ছা ছিল সে যখন দুনিয়ার মধ্যে চলে আসলো তার মা কতবার আমার কাছে ওসিয়ত নামাটা করেছি আমার এই সন্তানটারে আপনি হাফেজে কোরআন বানাবেন হুজুর গো আমি দুনিয়াতে যতদিন বাঁচবো মৃত্যু পর্যন্ত আর কোন নারীরে আমি বিয়া করব না হুজুর এভাবেই থাকবো আমার এই সন্তানটাই আমার বড় সম্বল তবে আপনার কাছে একটু ওসিয়ত করে দিলাম হুজুর দোয়া করবেন আমার এই সন্তানটারে আমি একটা বড় আলেমে কোরআন বানায়া দিব আজকে সে আপনার সঙ্গে দাঁড়ায়া তার মায়ের জন্য মুনাজাত ধরে ধরে দোয়া করলো একটা সময়ে সে আলেমউদ্দিন হইয়া আলেমে কোরআন হইয়া অনেক বড় মাদ্রাসা থেকে ফারেগ হইয়া এই মাকবারার সামনে দাঁড়ায়া আর একটা বক্তা নিয়ে সেজন্য দোয়া করতে পারে হুজুর আমার ছেলের জন্য আপনি দোয়াটা করে দিবেন কেন বললাম ঘটনাটা বান্দা দেখো নিজের মনটা বড় নরম হয়ে গেল অনেকের চোখের ডগার মধ্যে পানি চলে আসলো মনটা যদিও অনেক পাষাণ হয়ে থাকে এরপরেও বান্দা তোমার নরম হয়ে গেল।